হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্রামাটিক্যাল পার্ট সলভ করব। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এর আগেও আমি কয়েকটা ক্লাস নিয়েছি, সো এখানে ডিটেলস আলোচনা করেছি। তো এগ্রিমেন্ট কথাটার অর্থ হচ্ছে মিল। মেনলি এই টপিকটা সাবজেক্টের সাথে ভার্বের মিল। ওকে, তাহলে এখানে এই রুলসটা অনুযায়ী অ্যান্ড দ্বারা যুক্ত থাকবো দুইটা পার্সন থাকবো, মানে দুইটা পদবি থাকবো। সাপোজ কীরকম, এখানে হেডমাস্টার আর সেক্রেটারি দুইটা যুক্ত থাকবো। সাপোজ একটা লোক, তার যদি দুইটা পদবি থাকে, দুইটা পদবি একই লোকের যদি দুইটা পদবি থাকে, সাপোজ ধরলাম এই লোকটার মানে উনি হেডমাস্টার, আবার একই লোক সেক্রেটারি। একই লোক সেক্রেটারি, তাহলে কিন্তু একই লোকের দুইটা পদবি, তাহলে ভার্বটা নেব কি সিঙ্গুলার, কারণ মেনলি লোক কিন্তু একটা, বুঝতে পারছো? জি। তাহলে ভার্বটা নেবে সিঙ্গুলার। তাহলে এখানে বলা হয়েছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট। তো এখানে একটা ক্লু দেওয়া আছে, বাক্যটা পাস্ট টেন্সে আছে, লাস্ট যেহেতু বলা আছে। তাহলে এখানে লাস্ট যেহেতু বলা আছে, আমরা পাস্ট টেন্সের ভার্বগুলা অপশনগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে ভার্বগুলো পাস্ট টেন্সের আর কি রাখবো। তাহলে ইজ, তো এটা তো পাস্ট টেন্সের না, এটা হবে না। তো হবে কোনটা? ওয়াজ আর ওয়ার হবে, এই দুইটা থেকে আমরা একটা নিব। তো এখানে যেহেতু পার্সন একটা, ব্যক্তি একটা, তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে সিঙ্গুলার ভার্ব ওয়ার কিন্তু প্লুরাল, ওয়ার যেহেতু প্লুরাল এটা হবে না। তো সিঙ্গুলার ভার্ব ওয়াজ, এই ওয়াজটা হবে। ওকে, তাহলে ওয়াজটা হবে। আরেকটা ক্লু আছে যে আমরা সিঙ্গুলার ভার্ব কীভাবে চিনব। তো সিঙ্গুলার ভার্বের শেষে যেটা বলতেছিলাম, সিঙ্গুলার ভার্বগুলো আমরা কীভাবে চিনব। তো সিঙ্গুলার ভার্বগুলোর শেষে এস, একটা এস থাকবে, যেমন এখানে ইজ, তারপর ওয়াজ, তারপর হ্যাজ, এগুলা থাকবে। সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকবে শুধুমাত্র একটা বাদে, এটা উইদাউট এম, শুধুমাত্র এই এমটা বাদে বাকিগুলার শেষে বি ভার্বের শেষে কি এস থাকবে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব। তাহলে মূল মেসেজটা হচ্ছে, যেহেতু একটা লোকের দুইটা পদবি, মানে আলটিমেটলি লোক কিন্তু একটা, তো একটা লোক মানে এই সাবজেক্টটা কিন্তু একটা লোক, যার জন্য ভার্বটা নেবে কি সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে কোনটা বসবে, যেহেতু সেন্টেন্সে একটা ক্লু দেওয়া আছে লাস্ট পাস্ট টেন্সে, তাহলে এখানে ওয়াজ হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি। তাহলে এখানে ওয়াজ হবে। ওকে, তো দ্বিতীয় সেন্টেন্সটার ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে এন্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু এখানে দ্য হেডমাস্টার আবার দ্য প্রিন্সিপাল, যদি একটা দ্য দ্বারা আইডেন্টিফাই করা থাকে, তাহলে এখানে বুঝতে হবে যে দুইটা পার্সন আলাদা আলাদা। তো দুইটা পার্সন আলাদা আলাদা, সাপোজ এই যে একটা আর সাপোজ এই যে একটা। তো এটা ধরলাম এটা হেডমাস্টার আর এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আলটিমেটলি লুক হচ্ছে দুইটা, তাহলে ভার্বটা নেবে কি প্লুরাল ভার্ব নেবে। তাহলে এখানে প্লুরাল ভার্ব যদি নেয় আর প্লুরাল ভার্ব নেবে, আর এখানে সেন্টেন্সে একটা ক্লু দেওয়া আছে লাস্ট, তার মানে এটা পাস্ট টেন্সের একটা প্লুরাল ভার্ব নেবে, তাই তো? তাহলে এখানে পাস্ট টেন্সের দুইটা ভার্ব আছে, ওয়াজ আর ওয়ার আছে, তাহলে ওয়াজ কিন্তু সিঙ্গুলার, আমরা এই কনসেপ্ট থেকে জানতে পারছি। তাহলে এখানে ওয়ার হবে, তাহলে ওয়ার এখানে ওয়ার বলবে, কারণ এটা প্লুরাল। সিম্পল, বুঝতে পারছো? জি। আরেকটা রুল পড়বো আমরা। ওকে, আরেকটা কনসেপ্ট করব, এটা হচ্ছে কিছু কিছু একাডেমিক সাবজেক্ট আছে, যেমন পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই টাইপের কিছু সাবজেক্ট আছে। তো এইগুলারে শেষে এস থাকাতে দেখা যায় আসলে প্লুরাল, কিন্তু আলটিমেটলি তারা প্লুরাল না, এটা সিঙ্গুলার, এটা তো আমরা বুঝতেই পারি।
তাহলে এইগুলা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বসে, তাহলে ভার্বটা অবশ্যই কি সিঙ্গুলার নেবে। তাহলে এটা ভার্বটা কি সিঙ্গুলার নেবে, একদম সিম্পল। ওকে, তো সাপোজ আমি একটা যদি এক্সাম্পল দেই যে ফিজিক্স ড্যাশ এ ডিফিকাল্ট সাবজেক্ট তাহলে এখানে ফিজিক্স ইজ এ ড্যাশ ডিফিকাল্ট সাবজেক্ট। তো এখানে অপশনগুলো কি কি আছে, তো আমি যদি অপশনগুলো নেই, এখানে আর তো আর আছে, দেন তারপর ইস, এই দুইটাই ভার্ব নিলাম। তাহলে এখানে আরটা কিন্তু প্লুরাল, তার মানে এখানে প্লুরাল ভার্ব হবে না। তাহলে ইসটা কি সিঙ্গুলার, যেহেতু এইটি সাবজেক্টটা সিঙ্গুলার তাই ভার্বটা নেবেও কি সিঙ্গুলার, অর্থাৎ বি। বুঝতে পারছো? জি।